ওয়ালাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের পাঠ্য বই 64 পৃষ্ঠার সমস্যার সমাধান করব। দেখো এখানে কি আছে, 5 + 7 এর জন্য একটি গল্প তৈরি করো। এই যে এই সমস্যাগুলো দেখো, এইভাবে কি করতে হবে, এই সমস্যাগুলো তৈরি করতে হবে। আমি একটি তৈরি করে রেখেছি আগে। দেখো, রূপার কাছে 5টি বেলুন আছে। তার বাবা তাকে 7টি বেলুন কিনে দিল। এখন তার কাছে কয়টি বেলুন হলো? এই যে আমি একটা গল্প তৈরি করতে পারছি। এইভাবে তোমরাও তৈরি করতে পারো। যে মনে করো তোমার কাছে 5টি আছে, খাতা আছে। তারপর কি করলো, তোমার বাবা তোমারে আরও 7টি খাতা কিনে দিল। এখন তোমার কাছে কয়টি খাতা হলো? তাহলে তুমি হিসেব করে দেখতে পারো। বা তোমার কাছে মার্বেল ছিল, তোমার কাছে 5টি মার্বেল ছিল, তোমার মা তোমাকে আরও 7টি কিনে দিল। এখন তোমার মোট কয়টি হলো? এইভাবে তোমরা নিজেরা গল্প তৈরি করবা, ঠিক আছে? এখন আমরা পরবর্তী সমস্যায় যাই। দেখো এখানে কি আছে, এইখানে আছে কি, যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করতে হবে। এখন আমরা এইখানে এই সমস্যাগুলো যোগ করব। যোগ করলে যে যোগফল, যে সমস্যাটার সাথে যোগফল মিলে যাবে, ওইটা টান দিয়ে মিলিয়ে হবে। এখানে আছে কত, 5 আর 9। তাহলে আমরা 9-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করি। 9, 10, 11, 12, 13, 14। 5 আর 9 যোগ করলে কত হয়? 14 হয়। এই যোগফলটা আমি উপরে লিখলাম, ঠিক আছে? তারপর দেখো 9 + 9, এখন 9-এর সাথে 9 যোগ করতে হবে। তাহলে 9-এর পর থেকে 9 ঘর পর্যন্ত গণনা করব। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে 9-এর সাথে 9 যোগ করলে কত হয়? 18 হয়। তারপর দেখো 7, 7-এর সাথে 4 যোগ করতে হবে। তাহলে 7-এর পর থেকে আমি 4 ঘর পর্যন্ত গণনা করব। তাহলে দেখো কত হয়? 7, 8, 9, 10, 11, 11, ঠিক আছে? তারপর দেখো এখানে কত হয়? 7 আর সাথে 5 যোগ করব। 7-এর পর থেকে আমি 5 ঘর পর্যন্ত গণনা করব। 5 ঘর পর্যন্ত 7, 8, 9, 10, 11, 12। 7 আর 5 যোগ করলে 12 হয়। তারপর দেখো এই যে 8 + 3, 8-এর সাথে 3 যোগ করলে 8-এর পর হইতে আমি 3 পর্যন্ত গণনা করব। এই যে 3 কর, 8-এর পর হচ্ছে 9, 10, 11। তাহলে এখানে কত হয়? 11। তারপর এখানে দেখো 6-এর সাথে 6 যোগ করলে কত হয়? 6-এর পর থেকে আমি 6 ঘর পর্যন্ত গণনা করব। 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12 হয়। তারপর দেখো এখানে কত আছে? 11 আর 3। তাহলে 11-এর পর থেকে আমি 3 পর্যন্ত গণনা করব। 11, 12, 13, 14। এই হচ্ছে 14। তারপর দেখো এখানে 10-এর সাথে 8 যোগ করলে কত হয়? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখানে 18। এইবার কি করছে, কোনটার ফল এক হয়েছে, এই অঙ্কগুলো করতে কিন্তু অনেক মজা লাগে। দাগ টেনে মিল করতে হবে। দেখো প্রথমে আমি দেখি এটা আছে কত? 14। 14 কোন জায়গায় আছে? এই আছে। তাহলে 14-র সাথে 14 দাগ টেনে মিল করতে হবে। তারপর দেখো 18, 18 কই আছে? এই 18 আছে। এই 18-র সাথে এই 18 দাগ টেনে মিল করতে হবে। তারপর দেখো 11, এইখানে এই 11। তারপর দেখো 12, এই যে 12-র সাথে 12 আমি দাগ টেনে মিল করলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।